আসসালামু আলাইকুম, সাথে আছি আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক টেক। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো জ্যাক A3 কন্ট্রোল বোর্ড, মানে পিসিবি বোর্ড কোথায় কত ভোল্টেজ থাকে A to Z ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন। তা দেখতে পাচ্ছেন এখানে যে SMD ক্যাপাসিটার আছে, এখানে 15 ভোল্ট করে থাকবে। তিনটে ক্যাপাসিটার আছে, তিনটে ক্যাপাসিটারেই 15 ভোল্ট করে থাকবে। দেখেন এখানেও কিন্তু 15 ভোল্টেজ আছে। এরপরে এখানে দেখেন এখানে 15 ভোল্টেজ আছে। এরপরে এই জায়গায় আপনার দেখেন এখানে 5 ভোল্ট 3.2 ভোল্টেজ থাকবে। 3.2 ভোল্টেজ এইখানেও 3.2 ভোল্টেজ থাকবে। দেখেন প্রত্যেক সেকশনে আমি দেখাচ্ছি। এখানে 1.7 ভোল্টেজ থাকবে, এইখানে 3.2 ভোল্টেজ থাকবে। ঠিক আছে, আমি কিন্তু সব জায়গায় মেপে দেখাচ্ছি। এই জায়গায় 1.7 ভোল্টেজ থাকবে। আপনারা খেয়াল করেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন। এইখানে থাকবে আপনার 29 ভোল্টেজ। হ্যাঁ, এইখানে 29 ভোল্টেজ আছে। এইভাবে আপনারা ভোল্টেজগুলো দেখে রাখেন। এরপরে এই যে এইখানে দেখেন আপনার এই জায়গা যে প্যাডেল ইউনিটটা আছে, প্যাডেলের যে পাওয়ারটা থাকে সেটা হচ্ছিল 5 ভোল্ট। ঠিক আছে, আমি মেপে দেখাচ্ছি। প্যাডেল ইউনিটের যে 5 ভোল্টেজ, এই যে দেখতে পাচ্ছেন প্যাডেল ইউনিটে 5 ভোল্টেজ থাকে, 5 ভোল্টেজ আছে। এরপরে এইখানে দেখেন 3.7 ভোল্ট, এখানে 3.7 ভোল্ট থাকবে। তারপরে এই জায়গা থাকবে আপনার 3.67 ভোল্ট। ঠিক আছে, এরপরে এই জায়গা থাকবে হচ্ছিল 29 ভোল্ট, এইখানে 29 ভোল্ট আছে। এরপরে এইখানে থাকবে 24 ভোল্ট, এইখানে 24 ভোল্ট। ঠিক আছে, তারপরে এইখানে থাকবে 29 ভোল্ট, এইখানে 29 ভোল্ট আছে। এই জায়গা হচ্ছিল কন্ট্রোলিং, ওই যে আপনার নাইফ ফাংশন, তারপরে আপনার এইগুলো আছে না, এই ফিট আপ ডাউন। এখানে 2.2 ভোল্ট থাকবে, এখানে 3.6 ভোল্ট থাকবে। ঠিক আছে, এটা হচ্ছিল নাইফ অন অফ, তারপরে আপনার হচ্ছিল এই ফিট উঠা নামা করার জন্য। ঠিক আছে, আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন 4 ভোল্ট। এইখানে যে ডায়োডগুলো আছে, এই ডায়োডে আপনার 4.5 ভোল্ট করে থাকবে, মানে 5 ভোল্ট। ঠিক আছে, এই প্রত্যেকটা ডায়োডে আপনি দেখেন এই যে এখানে 4.5 ভোল্ট করে থাকবে। আমি কিন্তু A to Z কোথায় কত ভোল্টেজ থাকে সব দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 4.5 ভোল্টেজ আছে। আপনারা জাস্ট কাজ করার সময় এইসব ভোল্টেজগুলো চেক করবেন। আশা করি আপনি বোর্ড ঠিক করতে পারবেন। এই ভোল্টেজগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে বোর্ড মেশিনে লাগায় দিলেই আপনার সেট করলে আপনার কিন্তু মেশিন রান করবে। ঠিক আছে, এরপরে দেখেন আমি যে সব জায়গায় আমি আরও কয়েক জায়গা দেখে দিচ্ছি যে কোথায় কত ভোল্টেজ থাকবে। এখানে এসি ভোল্টেজ ইন হবে 220 থেকে 230 ভোল্ট। দেখেন আমার এখানে 229 ভোল্ট আছে, তার মানে আমার এখানে ভোল্টেজ বেশি, এর জন্য 29 ভোল্ট 30 ভোল্ট থাকে। আর বাসা বাড়িতে 220 ভোল্ট 200 ভোল্ট এরকম, মানে ভোল্ট আপনার লাইনে যা থাকবে তাই এইখানে শো করবে। ঠিক আছে, এরপর আবার ডিসিতে দিয়ে দিলাম। ডিসিতে দেওয়ার পরে এইখানে যে ক্যাপাসিটার আছে, এখানে 29 ভোল্ট থাকবে এই ক্যাপাসিটারে। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।